কবে সিএসকের কিংবদন্তি অবসর নেবেন? ধোনির অবসর নিয়ে রয়েছে জোর জল্পনা, আর এই জল্পনার আগুনে ঘি ঢাললেন ধোনি নিজেই। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর বড় ইঙ্গিত দিয়েছেন সিএসকে অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 38তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের হ্যাট্রিক করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ের সৌজন্যে 8টি ম্যাচ খেলে মোট 4টিতে জিতেছেন তারা, উঠে এসেছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। এদিকে একই সংখ্যক ম্যাচ খেলে মাত্র 2টি জয় নিয়ে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছেন। চেন্নাইয়ের বিপক্ষে জয়ের আসল কারিগর ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা, যিনি দুর্দান্ত অর্ধশতরানের একটি ইনিংস খেলেছেন, যাকে ভালোভাবে সঙ্গত করেছেন সূর্যকুমার যাদব। যাই হোক, ম্যাচের পর চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিছু চমকপ্রদ কথা বলেছেন, যা সবাইকে হতবাক করে দিয়েছে। এদিন ধোনি 6-এ ব্যাট করতে নামলেও নিরাশ করেছেন। 6 বল খেলে মাত্র 4 রান করে তিনি আউট হয়ে যান। ম্যাচের পর সিএসকে অধিনায়ক বলেন, আমাদের দলের পারফরমেন্স গড়পড়তা ছিল। আমি জানতাম যে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছুটা শিশির পড়বে। জশপ্রীত বুমরাহ বিশ্বের সেরা ডেথ বোলারদের একজন, এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ডেথ বোলিং তাড়াতাড়ি শুরু করেছিল। আমাদের আরও চালিয়ে খেলা উচিত ছিল। আমাদের উচিত ছিল আরও রান করা, যেটা আমরা করতে পারিনি। তবে আয়ুষ মাত্রের আলাদা করে প্রশংসা করেছেন ধোনি। বলেছেন, ভালো ব্যাটিং করেছে ও নিজের শটগুলো ভালোভাবে নির্বাচন করেছে। ওর খেলা বিশেষ দেখা হয়নি। আশা করি আগামী দিনে আরও ভালো খেলবে। সিএসকে অধিনায়ক সঙ্গে যোগ করেন, আমাদের বুঝতে হবে যে আমরা কেবল ভালো ক্রিকেট খেলার কারণেই সফল। আমাদের খুব বেশি আবেগপ্রবণ হওয়া উচিত নয়। আমরা আপাতত একটি করে ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের দেখতে হবে আমরা সঠিক ফর্মে খেলছি কিনা, সঠিক পরিমাণে রান করার চেষ্টা করছি কিনা, এবং যদি আমরা প্লে অফে যেতে না পারি তাহলে পরবর্তী মৌসুমের জন্য আমাদের কৌশল নিয়ে ভাবতে হবে। পরবর্তী মৌসুমের কথা বলে ধোনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি 2026 সালের আইপিএলে খেলতে পারেন। ম্যাচের পর ধোনি বলেছেন যে আমরা গড়ের চেয়ে কিছুটা কম রান করেছি। ওরা স্পিন বোলিং ভালো খেলেছে এবং আমরা কখনো লড়াই করার মতো স্কোর করতে পারিনি। প্রথম 6 ওভারে যদি আপনি অনেক বেশি রান দেন, তার মানে এই নয় যে বলটি ব্যাটে ভালোভাবে আসছে। প্রসঙ্গত, এই হারের সঙ্গে সঙ্গে পিএসকের প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।